হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা 3-in-1 হেয়ার টাই, কি চেন আর ব্যাক চাম হিসেবেও ব্যবহার করতে পারেন। খুবই ইজি আর কুইক একটা প্রজেক্ট। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি স্টেম বানাবো, এর জন্য গ্রিন কালারের হেয়ার নিয়ে নিয়েছি। একটা স্লিপ নট করে চেন 50 or 60, আমি এখানে 60 চেন তৈরি করে নিচ্ছি। দেখুন আমার চেন তৈরি হয়ে গেছে। এখন আমি লিফ পার্টটা তৈরি করব। প্রথমে একটা স্লিপ নট করে চেন 16, চেন 16 কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন ফার্স্ট স্টিচটা স্কিপ করে নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে নেক্সট 3 স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচে মানে 3টে স্টিচে 3টে ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ। দেখুন লিপের হাফ পার্ট কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে করতে হবে আবারও। একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট 3টে স্টিচের মধ্যে, 1 2 3। নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচটার মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, 1 2 3। আমাদের লিফের হাফ পার্ট কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে আবারও করতে হবে। একটা হাফ ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা স্লিপ স্টিচ। এইভাবে হাফ পার্টটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। লাস্ট স্টিচটার মধ্যে দেখুন দুটো সিঙ্গেল ক্রোশেট করতে হবে, একটা সেম স্টিচটার মধ্যে দুটো। সুতোটা একটু বড় রেখে আমি ইয়ার্নটা কাট করে ফেলব। এখন নিডলের মাধ্যমে ফার্স্ট যে স্টিচটা আছে এখান থেকে ঠিক এইভাবে স্টিচ করে দেবো। দেখুন আমার লিপ পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লাওয়ারটা তৈরি করব। প্রথমে একটা ম্যাজিক রিং করে ম্যাজিক রিং এর মধ্যে চেন 1 দিয়ে 6টা সিঙ্গেল ক্রোশেট করব, 6 সিঙ্গেল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে ফার্স্ট যে স্টিচটা ছিল এখানে
একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। সেকেন্ড রাউন্ড শুরু করছি। একটা চেন দিয়ে সেম স্টিচটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে ফার্স্ট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট মানে ইনক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। টোটাল 18 সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে ফোর্থ রাউন্ড শুরু করব। সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে ইনক্রিজ। এটা আমাদের ফোর্থ রাউন্ড। এইভাবে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে চেন 1 দিয়ে। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে, এটা আমাদের ফিফথ রাউন্ড, একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট। দেখুন ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে আমি 6 থেকে 11 অবধি কমপ্লিট করে দেখাচ্ছি। ঠিক এরকম শেপ আসবে। দেখুন আমি রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। সুতোটা একটু বড় রেখে কাট করে দেব। ফ্লাওয়ার পার্ট, লিভ আর স্টেম কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমরা অ্যাসেম্বল করব। প্রথমে আমরা স্টেমটা জয়েন্ট করে নেব। ভালো করে নট করে নিতে হবে। সেম ওয়েতে ওটাও জয়েন্ট করে নেব। এখন কিছু ফাইবার নিয়ে ফ্লাওয়ারগুলোর মধ্যে স্টাফ করে ঠিক মিডিল বরাবর স্টিচ করে নেব।
দেখুন আমি সুন্দর করে স্টিচ করে নিয়েছি। এখন বাড়তি যে সুতোটা আছে এই টিউলিপের ভিতরে হাইড করে দেব। বাড়তি সুতোটা ট্রিম করে নিচ্ছি। ঠিক সেম ওয়েতে আরও একটা টিউলিপ তৈরি করে নেব। দেখুন আমার টিউলিপগুলো সেলাই করা হয়ে গেছে। এখন লিফ পার্টটা অ্যাটাচ করব কিভাবে। যেখানে স্লিপ স্টিচ করেছিলাম লিফের যে রাউন্ডটাতে, এখানে দেখুন ঠিক এইভাবে চেনগুলোকে তুলে দেখুন ঠিক এইভাবে লিপ পার্টটা অ্যাটাচ করে নিলাম। চাইলে আপনারা ছোট বা বড়ও করতে পারেন এইভাবে। তো আমার টিউলিপ কিচেন ব্যাগ চার্ম কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।